সেকেন্ড বা 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড এরকম রাখ। হ্যালো গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল চলে আসলাম। আর এই তো দেখো আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছিল। আর আর মন মানে বৃষ্টি পড়ে না অতটা ভালো লাগে। তো দেখো সকালটা আমার তো বাসায় অনেক কাজ থাকে, তো আমি তাড়াহুড়ো করে না সকালে এই নাস্তাই বানিয়ে নিলাম। এটা হলো আটা গোলানোর চাপটি। এটা চিনি লবণ আর দিয়ে গোলানো হয়। এটা না ঝটপট হয়ে যায়, আর রুটি বেলার না কোনো ঝামেলাও থাকে না। এই জন্য দেখা যায় এটা সহজ সহজ মানে অনেকটা সহজেই হয়ে যায়। আর দেখা যায় সময়ও বেঁচে যায়, আর আমার খাটনিটাও বেঁচে যায়। এই তো দেখো এখানে আমি দিয়ে দিলাম হলো তেল। তেল দিয়ে বেশি একটু ভালো করে ভেজে নিব। আর এটা আমার মেয়ে পছন্দ করে, আমার বাসায় সবাই পছন্দ করে এটা। তো এক পাশ হয়ে যাওয়ার পর তারপর আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর আর এক পাশ উল্টিয়ে নেব। আর শুক্রবার দিন তো অনেক কাজ থাকে বাসায়, দেখা যায় যে গোছানোর কাজ, অনেক কিছু ঝাড়পোছ করা থাকে। আমরা যারা গৃহিণী আছে তাদের তো কাজের শেষ নেই, শুক্রবার দিন আরও এক্সট্রা কাজ থাকে। দেখো এদিকে আমার নাস্তা বানানো শেষ। তারপর আমি চলে আসলাম হলো ছাদে, যে পর্দাগুলো ধুয়েছিলাম কালকে তোমরা দেখেছিলে আমি শুকা দিয়েছিলাম বেলকনিতে, কিন্তু না শুকায়নি, একদম পুরো ভিজে ভিজে আছে। চিন্তা করলাম আজকে যেহেতু একটু পরে দেখি রোদ উঠে গেছে, তো চিন্তা করলাম যেহেতু রোদ উঠতেছে তো এখন রোদে দিয়ে দিই। আর নাস্তা খেতে দেখলাম যে রৌদ্র উঠে গিয়েছে। আর এদিকে দেখো তারা না অনেকগুলো কবুতর পালে, এই যারা এখানে থাকে, তো দেখে ভালোই লাগলো। একদম একটু গ্রাম গ্রাম ভাবসাব, কবুতরগুলো অনেক সুন্দর ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি চলে আসলাম হলো রুমে এখন। তো দেখো এই জায়গাটা না অনেকটাই পুরা মানে অগুছানো হয়ে আছে। দেখা যায় এখানে পাউডার, তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র রাখি, যেহেতু আমার ড্রেসিং টেবিল নেই ঘরে। তো দেখো এখানটা না একটু ময়লা পড়েছে, যেহেতু এগুলো তার রোজ পরিষ্কার করি না। তো দেখো আমি একটু ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি, তারপর দেখো মুছে দিয়ে পরে একদম ক্লিন হয়ে গেছে পুরোটা। এরকমই হয় আসলে। দেখা যায় কি সংসারের প্রতিদিন তো আর কাজ করা যায় না, এক এক সময় এক একটা দিক ধরতে হয়, তাহলে দেখা যায় পরিষ্কার হয়ে যায়। কারণ ডেলি তো আর একজন গৃহিণীর পক্ষে সম্ভব না একদম পুরা ঘর একদম, যাদের মনে করো যে ঘরের কোনো হেল্পিং হ্যান্ড নেই বা নেই, তাদের তো দেখা যায় এক এক সময় এক একটা কোথাও। তো দেখা হয় ওষুধটা না আমি রাখি, আমার মেয়ে দাঁতে ব্যথা হলে না এই ওষুধটা দিই, অনেক ভালো উপকার, মানে খাওয়ার সাথে সাথে দাঁতে ব্যথা কমে যায়। তো এটা আমি সবসময় রেখে দিই আমার ঘরে, যখন দেখা যায় দাঁতে ব্যথাটা তখন এটা দিয়ে দিই। আর এদিকে দেখো আমাদের প্রয়োজনীয় জিনিস, তেল, সাবান, তারপরে আমার কিছু জিনিস, তারপর পাউডার, লিপস্টিক, তারপরে কিছু মলম, এগুলো আমি রেখে দিচ্ছি। এগুলো কি প্রয়োজনীয় জিনিস, এগুলো আমি এখানে রেখে দিই, কারো চোখেও পড়ে না আর দেখাও যায় না। আর এটা হলো একটা পাউডার, এটা আমি কোথাও এটার ভিতরে পাউডার নিয়ে যাই ব্যাগের ভিতরে করে, এই জন্য এই পটটা আমি এখানে রেখে দিই। ছোটো তো মানে ব্যাগে নিতে সুবিধা হয়। আর এই যে দেখো, আর এদিকে আমি টেবিলটাও মুছে নিচ্ছিলাম, যে সব কিছু একদম মুছে ফেলি, মানে যখন যেই কোণাটা দেয় না তখন ওই কোণাটাই পরিষ্কার করে ফেলি, তাহলে দেখা যায় যার তত কষ্ট লাগে না। সপ্তাহে একবার করলেই হয়। আর উপরে দেখুন ঝাড়া পড়ে, তখন তো ওটা করতেই থাকি ডেলি। আর যেই কাজগুলো ডেলি করতে পারি না ওগুলো দেখা যায় সপ্তাহে একবার করি, তাহলেই হয়েছে। তো দেখো একটু চেঞ্জ করে রাখলাম দেখার ভালোর জন্য, একটু এদিক ওদিক করে রাখলে না রুমটা চেঞ্জ হয়ে যায়। তো দেখে দিয়ে নিচে টেবিলটাও মুছে নিচ্ছিলাম। আর দেখো আমি টেবিলের উপর একটা ঝুড়িও রাখি, এখানে না ছোটো ছোটো ব্যান্ড, তারপরে কিছু কাগজপাতি যেগুলো আর কি লাগে, তো এলোমেলো থাকলে ভালো খারাপ দেখে, এই জন্য ওই ঝুড়িটা ভিতরে রেখে দিই। আর এটা হলো আমার মেয়ের কলমদানি, এটা একটু পরিষ্কার করে নিই, এটার ভিতরে কলম থাকে, তারপর তোমার নেল কাটা থাকে, হাতের কাছেই পাওয়া যায় এগুলো আর কি, এর জন্য। এটা দেখো আমি টেবিলটাও মুছে নিলাম। আর এদিকে ইলেকট্রনিক যে বোর্ডটা ছিল আমার, ওইটাও মুছে নিচ্ছি। এটা একটু সবাই একটু যখন মুছবেন সাবধানে মুছবেন, যেহেতু কারেন্টের জিনিস। আর আমার যে কাপড়টা নিয়েছি ওটা একটু ভিজা ভিজা ছাড়া না এগুলো ওঠে না, দেখা যায় হাতের চাপে চাপে দেখা যায় অনেক সময় ময়লা পড়ে যায়, এগুলো পরিষ্কার করতে হয়। তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একটু সাবধানে যে কাজগুলো করবেন একটু সাবধানে করবেন। আর এদিকে দেখো আমি টিভিটাও মুছে নিচ্ছিলাম, টিভিতেও একটু ময়লা পড়তেছিল, তো ওই একই আমি ভিজা ন্যাকড়া দিয়ে প্রথমে মুছে তারপরে করে কি তারপর ওটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফেলি,
দেখা যায় এতে আমার টিভি সব একদম ক্লিন হয়ে যায়, পরিষ্কারও দেখা অতটাই হয় না, একদম পুরো চুপচাপ ভিজে না, কিন্তু এটা তো হালকা ভিজা না, একটা মানে জাস্ট হালকা পানি 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 ভাব আছে, বোঝা যায় যে ভিজা এরকম, হাতে ধরলে বেশি পানি কিন্তু না। আবার তো দেখো ফির টিভি মোছা শেষ, আবার চলে আসলাম একটু ফ্রিজটার দিকে। মানে হয় না একবার একটা মাথা ঢুকে গেলে না, তারপর দেখা যায় টুকটাক টুকটাক করে না সব কিছু করে ফেলি। তো দেখো এই যে ভিতরে না হালকা পাতলা কিছু ময়লা পড়ে, এটা একটু মুছে নিচ্ছিলাম, কারণ এখন তো আর ডিপ ক্লিন করবো না, হালকা যেহেতু ফ্রিজটা সাদা, তো দেখা যায় যে কিছু না কিছু রাখলেই ধুলো একটু পরেই, তো এটা একটু মুছে নিচ্ছি উপর থেকে, মানে উপরে মোছামাছি আর কি, যেটা ওইটা। তারপর দেখো ভিতরটা ক্লিন করার পরে আমি এখানে উপরটাও ক্লিন করে দিয়েছি, আর আমি ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, আমার অলরেডি ভাত রান্না করা শেষ। ভাত রান্না করে শেষ করে দিয়ে আমি এখানে তরকারিও বসিয়ে দিয়েছি। আর এই দিয়ে দেখো আমি বসে গেলাম হলো মরিচ নিয়ে, এখানে মরিচ রেখেছিলাম, এর আগে না মরিচগুলো যে মরিচগুলো আমি রেখেছিলাম না ওগুলো না মানে ডাঁট ছাড়িয়ে রেখিনি, কিন্তু সব মরিচগুলো পচে গিয়েছে। আর এখন যে তরকারির দাম বাবা, সব জিনিস দেখলেই না কষ্ট লাগে, কোনো কিছুই খাওয়ার মতনই, দেখা যায় যে তরকারি কিনতে হয় হিসাব করে, সব কিছু না হিসাব করে কিনতে হয়, দেখা যায় যে একটা কিছু নষ্ট করে না মনটা অনেক খারাপ লাগে, যদি এত দামি জিনিস এত কষ্টের টাকার জিনিস যদি নষ্ট হয়ে যায়। রাখে থেকে আমি বোট ফালিয়ে না বক্সের ভিতরে রেখে দিচ্ছি, এভাবে না মরিচ থাকলে না অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না, তোমরা এভাবে রাখতে পারো। তো আমি বক্সে ভরে এরকম ঢাকনা দিয়ে তারপর রেখে দিই, যেহেতু পানি লাগে, পানি লাগলে না নষ্ট হয়ে যায় মরিচ, পানি না লাগলে নষ্ট হয় না। তো দেখো এই তো আমি ফ্রিজে মরিচগুলো রেখে দিলাম, আর আমি অল্পই রাখি যেহেতু আমার রেগুলার তরকারি এলা আসে এর জন্য। আর দেখো আমি গরুর গোশত বসিয়ে দিলাম, গরুর গোশত আলু রান্না করবো আজকে। তো এখানে দিয়ে দিয়েছি আমি একটু, তোমাদের বলে দেখি কী দিয়েছি, এখানে দিয়েছিল আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা, সব যত মাংসের মশলা সব। ওইদিকে দেখো আমি গোশতটা কষানোর জন্য রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি না আলু কেটে নিয়েছিলাম। আমার ঘরে সবাই আবার আলু পাগল, আলু পছন্দ করে অনেক। তো দেখো এই যে আলুগুলো কেটে নিচ্ছিলাম, আলু কাটার পরে তারপরে দেখো আমি আলুগুলো কাটছিলাম, কারণ আলুগুলো না প্রচুর শক্ত ছিল, দেখো আমি একদম ঠেসে তারপরে কাটছিলাম আর কি। কাটার পরে দেখো আর এদিকে আমার গোশ কষানো শেষ হয়ে আসছে প্রায়, আর এখন নাই গোশ কষানোর পর তারপর দিয়ে দিলে বলো আমি আলুগুলো, যেহেতু আলুটাও দিয়ে গোশটা কষানো দরকার। দেখো ভালো মতো কষানো শেষ আমার তরকারি, আর এদিকে দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছিলাম, এখন আলু দিয়ে বেশ ভালো মতো নেড়ে কষিয়ে নেব। এই দেখো আমার আলু কষানো শেষ, এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পানি দিয়ে ভালো মতো বেশ সেদ্ধ করে নেব, যেহেতু গরুর গোশত নরম না লেগে খেতে পারবে না, আর যেহেতু আমার শাশুড়ি আসছে সে আবার অনেকটা নরম গোশত পছন্দ করে। তো এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আমি শাশুড়ির জন্য তরকারি বাড়ছিলাম, আর তাকে না আমি দেখাতে পারি না, কারণ তাকে দেখানো নিষেধ, তাকে দেখানো যাবে না ভিডিওতে, এই জন্য দেখাতে পারি না। তো আর এই তো দেখো আমি গোসল করে চলে আসছি খাওয়ার জন্য, আর রাকান আগেই খেয়ে নিয়েছিল। তো আজকের মতো না ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটা লাইক করো, আর একটা কমেন্ট করো, আর সবাইকে না আজকের মতো আমার আল্লাহ হাফেজ, সবাই ভালো